মাস শেষ হয়ে গেলে যখন ঘরে কিছুই রান্না করার মতন থাকে না, অর্থাৎ মাছ মাংস, তখন এই রেসিপিটি ট্রাই করতে পারেন। অনেক ভালো লাগবে, মাছ মাংসকেও হার মানাবে। আর ব্যাচেলর ভাইদের জন্য আজকের রেসিপিটি, তারা খুব উপকৃত হবে। তো আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি 6টা ডিম। আর ডিম আমাদের হাতের কাছে সবসময় পাওয়া যায়। স্বাদ পরিমাণ লবণ দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটে নিতে হবে। ফেটে নেওয়া হয়ে গেলে এরকম একটি স্টিলের বাটি নিয়েছি। এই বাটিটাতে আমি ফেটানো ডিমটাকে ঢেলে বয়েল করে নিব। আপনারা যে কোনো পাত্রে বয়েল করে নিতে পারেন। তো চুলায় আমি একটা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিচ্ছি পানি। অল্প কিছু পানি দিয়ে বাটিটা আমি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট অপেক্ষা করব। তো এই পানিতে ডিমটা সিদ্ধ যদি না হয়, আবারও কিছুটা পানি অ্যাড করে ডিমটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো আমার ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে। ঠান্ডা করে আমি একটু প্লেটে ঢেলে নিচ্ছি। এবার ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে অল্প কিছু তেল গরম করে নিয়েছি। ভালোভাবে গরম হয়ে গেলে ডিমটাকে একটু ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন ডিমের গায়ে এরকম সুন্দর একটি সোনালী কালার চলে আসবে, তখন ডিমগুলো তুলে নিতে হবে। আমার ডিমগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আবারও পরিমাণ মতন অল্প কিছু তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, 2টা এলাচ আর একটা দারুচিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার হালকা একটু ভেজে নিব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, বের হওয়ার আগে দিয়ে দিব মশলা। এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মশলাটা কম বেশি করে নিতে পারবেন। স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যে যেমন মশলা খান, যে পরিমাণ ওই পরিমাণ মশলা দিয়ে নিতে হবে। আমি অল্প মশলা দিয়ে আজকে রেসিপিটি করে দেখাচ্ছি। অল্প কিছু পানি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে একটা টমেটো দিয়ে দিচ্ছি স্বাদটাকে বৃদ্ধি করার জন্য। এবার এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। ঝোলটাকে কীরকম রাখবেন সে পরিমাণ পানি দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ আর আগে থেকে ভেজে নেওয়া ডিমটা এবার দিয়ে দিচ্ছি। আরও অল্প কিছু পানি অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। মজাদার এই ডিমের রেসিপিটি রান্না করা হয়ে গেছে। নামানোর আগে ফ্রেশ কিছু ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। ঘরে মাছ মাংস ফুরিয়ে গেলে ডিমের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ডিমের রেসিপিটি মাছ মাংসের থেকে কোনো অংশে কম নয়। তো আজকের রেসিপিটা আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর বাচ্চারা তো ডিমের এই রেসিপিটি খুবই পছন্দ করবে। তো আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।